চাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই বাংলাদেশের অস্ত্র, বাংলাদেশের যা কিছু প্রয়োজন সবকিছু পাঠানোর ব্যবস্থা করছে এবং এ দেশের আবারও একটা যুদ্ধ বাজানোর জন্য বিশেষ ভূমিকা তারা নিচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আপনারা 5ই আগস্টের পর দেখতে পাচ্ছেন যে 21শে আগস্ট এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন যে 53 বছর পর হলেও শেখ মুজিবুর রহমানের বিচার হয়েছে। এরপরে এই বাংলাদেশে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, দেশের স্বাধীন রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে দেওয়া হয়নি, বরঞ্চ তার স্মৃতি জাদুঘরের সামনে নিত্য ডিজে পার্টি হয়েছে, আপনারা দেখেছেন। এরপরে আসছে রিসেট বাটন পুশ। রিসেট বাটন পুশ করে দেশের পিছনের সকল ইতিহাস মুছে ফেলবে। সেজন্য আপনারা দেখেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি, তিনি প্রতিবাদ করায়, রিসেট বাটনের কথা বলায় তার চাকরিচ্যুত হয়েছে, তার নামে মামলা হয়েছে। দেশের বাক স্বাধীনতার নেই। আপনারা জানেন গত 2 দিন আগে এই যুক্তরাষ্ট্রের উপ মুখপাত্র দেবান্ত প্যাটেল তিনি বলেছেন বাংলাদেশের সকল নাগরিকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যাই হোক, এরপরে আপনারা দেখেছেন বাংলাদেশের এই স্বাধীনতার ইতিহাসের 7ই মার্চের ভাষণ, এরপরে 4 নভেম্বর সংবিধান দিবস, 15ই আগস্ট এই জাতীয় শোক দিবস, এই 3টা দিবসকে বাতিল করেছে। এরপরে আপনারা এক এক সময় এক একটা দেখেছেন। এরপর মাহফুজ আলমকে বিশেষ সহকারী থেকে উপদেষ্টা বানিয়েছে, উপদেষ্টা এই রাষ্ট্রপতি নিজে নিয়োগ দিয়েছে। বাংলাদেশের সংবিধান মতে তিনি শপথ গ্রহণ করেছেন। শপথে তিনি বলেছেন, আমি সংবিধানের ধারক বাহক, আমি সংবিধানকে রক্ষা করব, আমি সংবিধানের বিধিবিধান মেনে চলিব। সেই সংবিধানকে কিছুক্ষণ পর তিনি অপমান করছেন, দেশদ্রোহিতা করছেন, সংবিধান লঙ্ঘন করছেন। যাই হোক, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, পাকিস্তান বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, মা বোনের সম্মান হানি করেছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ। সেই বাংলাদেশকে তারা তাদের অভ্যন্তরীণ প্রদেশ করার জন্য ব্যবস্থা করেছে। বাংলাদেশের এই প্রথম এই ডক্টর ইউনূসের শাসন আমলে নদীপথে সকল বৈধ অবৈধ সবকিছুর আগমন ঘটতেছে। আজকে তারা প্রথমবারের মতো, মানে স্বাধীনতার পর থেকে তারা বলেছে আর কি, তাদের মিডিয়াতে প্রথম আজকে নৌপথে আমদানি রপ্তানি এবং নৌপথ চালু করেছে। অর্থাৎ এই যে রিসেট বাটন পুশের পক্ষে তারা যুদ্ধ করে আবারও হয়তোবা পাকিস্তান বানানোর পায়তারা চালাচ্ছে। যাই হোক, এ দেশ স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, এখানে দলমত নির্বিশেষে স্বাধীনতার পক্ষ শক্তি 98%। ভুলেও এই বাংলাদেশে অনেক শাসক এসেছে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরও কিন্তু এদেশে সামরিক শাসন এসেছে। এরপরে এরশাদ সাহেবের সামরিক শাসন এসেছে,
কিন্তু কেউ এই সাহসটা করতে পারেনি যে দেশটাকে পরাশক্তির হাতে দিয়ে দেব, এই দেশটাকে আবার চিরশত্রুদের কাছে দিয়ে দেব, এই দেশটাকে আবার বিপর্যয় করে দেব। যাই হোক, সেই শাহবাজ শরীফ বাংলাদেশের নৌপথ চালু করেছে এবং সড়কপথও চালু করেছে ভিসা ছাড়া। অর্থাৎ এ দেশটাকে তারা আবার এই জঙ্গি তালেবানি রাষ্ট্র সহ পাকিস্তানের রাষ্ট্র করতে চাচ্ছে। যাই হোক, অপরদিকে জামাত ইসলামের আমির সাহেব তিনি পিঠ বাঁচানোর জন্য, গভীর ষড়যন্ত্র করার জন্য ইন্ডিয়াতে গেছেন। ইন্ডিয়ার আমলাদের সাথে, ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, এরপরে লন্ডনে আবার একটা বুদ্ধি পরামর্শ করে, এরপরে ইংল্যান্ডে যে জঙ্গি হেফাজত জামাত শিবির আছে তাদের সাথে প্ল্যান পরিকল্পনা করে দেশে একটা বিশৃঙ্খলা, দেশে একটা অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। তাদের মুখোশ, তারা সবসময় ভালোর ভিতরে ঢুকে তারা খারাপ করার চেষ্টা করছে। তারা ছাত্রলীগের মধ্যে থেকে শিবির করেছে, তারা আওয়ামী লীগের মধ্যে থেকে জামাত করেছে, তারা সমন্বয়কারী বৈষম্য বিরোধীর মধ্য থেকে দেশে গণহত্যা করেছে, গণলুটপাট করেছে। কিন্তু তাদের এই ইতিহাসটা পূর্ব পরিচিত ইতিহাস। তারা তাদের মুখের ভাষায় এক, অন্তরে আর এক। তারা ইন্ডিয়াতে যাইয়া বলতেছে আমরা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতে রাজি না। কি চমৎকার কথা! কিন্তু আওয়ামী লীগের কথা মুখে উচ্চারণ করলেই গণহত্যা করে, গণহারে পিটিয়ে হত্যা করে, মব জাস্টিস হচ্ছে, লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, বিশ্বের সকল রাষ্ট্রে জানে। সকল রাষ্ট্রের মিডিয়াগুলোতে বলতেছে, আল জাজিরা বলতেছে, নিউ লন্ডন টাইমস বলতেছে, হ্যাঁ, রয়টার্স বলতেছে, বিশ্বের বিখ্যাত পত্রিকাগুলোতে বলতেছে যে তারা কি করতেছে। এখানে স্বাধীনতা নেই, এখানে বাক স্বাধীনতা নেই, এখানে আওয়ামী লীগ প্লাস স্বাধীনতার পক্ষে কথা বললে মব জাস্টিস হচ্ছে, গণহারে হত্যা হচ্ছে, গণহারে লুট হচ্ছে। আর তিনি দিল্লিতে যেয়ে বলতেছে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতে পারি না, আমরা বলি না, হ্যাঁ, আমরা হিন্দুদের উপরে অনেক আস্থা আমাদের আছে, হিন্দুরা আমাদের প্রাণপ্রিয়, আমাদের মসজিদে যেমন পাহারা দিতে হবে না, হিন্দুদেরও তেমন পাহারা দিতে হবে না। সেই বাণী, যে বাণীতে দুনিয়া তোলপাড়। যাই হোক, যা কিছুই করেন না কেন, আমি একটা আভাস পেতে যাচ্ছি, দেশটাকে পরাশক্তির হাতে থেকে হয়তোবা আর কিছুদিনের ভিতরে একটা বিশাল আকার ধারণ করবে। সেই বিষয়ে আমি সংক্ষিপ্ত ফাইনালি আমি একটা তথ্য পেয়েছি। আগামীকালকে একটা ভিডিও করব, আপনারা সেখানে সবকিছু টোটালি পাবেন। যাই হোক, শাহবাজ শরীফ যে বিষয়টা চাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের অস্ত্র, বাংলাদেশের যা কিছু প্রয়োজন সবকিছু পাঠানোর ব্যবস্থা করছে এবং এ দেশের আবারও একটা যুদ্ধ বাজানোর জন্য বিশেষ ভূমিকা তারা নিচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।